প্রদীপ ঘোষ ব্লগে সবাইকে স্বাগত এবং রক্তিম ভালোবাসা জানিয়ে শুরু করছি। আমাদের বেলডাঙ্গা থেকে যে দাদা সমীরদা, উনি একজন ব্যবসায়ী এবং খুব শৌখিন মানুষ, ছোটোখাটো গানও করেন এবং উনি খুব ব্যস্ত মানুষ, কিন্তু এই ব্যস্ততার ফাঁকে ফাঁকেই নিজেকে একটু আনন্দে রাখেন গান শুনিয়ে। এবং ওনার আর একটা নেশা, যেটা হয়তো আমি জানি না আমার দ্বারা হোক আর যেভাবেই হোক, এই শুরু হয়েছে বছর পাঁচেক হলো বেড়ানোর নেশা। উনি অনেক জায়গাতেই বেরিয়েছেন এবং আমার কাছ থেকে অনেক ম্যাপ নিতেন, তবে এখন উনি যেভাবে বেড়াচ্ছেন তাতে অনেক জায়গাতেই উনি হয়তো আমাকে সন্ধান দিতে পারছেন বা পারবেন। যেমন উনি অতি সম্প্রতি গতবারই উনি ঘুরে এসছেন আমাদের পৌষমেলা গঙ্গাসাগরে। তাই সেই গঙ্গাসাগরের অভিজ্ঞতা, আমি কিন্তু গঙ্গাসাগর গেছি কিন্তু পৌষমেলা যাইনি। আমাদের সমীরদা যিনি বেলডাঙ্গা থেকে আসছেন, তার মুখে শুনবো বেলডাঙ্গার এই মেলার সম্পর্কে। বলুন দাদা ভাই। নমস্কার, বলুন। জয় কপিলমুনি, সদ্গুরু কপিলমুনি, জয় গঙ্গা মা। গঙ্গাসাগর মেলা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা বড় সর্ববৃহৎ মেলা, একটা দ্বীপ জায়গায় মেলা। মুড়িগঙ্গা আমাদেরকে পার হয়ে যেতে হয়, পারাপারটার ব্যবস্থা সুব্যবস্থা হয়নি, একটু কষ্টকর। তবে আমি বলবো একটু কষ্ট করুন, যারা দেখেননি একবার দেখুন। সাধু বৈষ্ণব বিভিন্ন রকম সরকার পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা, ভালো গেট, দেখার মতো লাইট এবং সমস্ত রকম ব্যবস্থা। ফায়ার ব্রিগেড মোটরসাইকেলে করে সিলিন্ডার নিয়ে ঘুরছে, একটা অস্থায়ী জায়গায় মেলা বলে দেখেছি। এমন কিছু হোটেল ফোটেল নেই, 2-4টে আখড়া, 2-4টে হোটেল আর দ্বীপ মতো জায়গা। মেলাটা 7-10 দিন হয়তো হয়। যত উত্তরাখণ্ড বলুন, গুজরাট বলুন, বিহার বলুন, ওরা প্রতিবারই এই সঙ্গমে স্নানটা করতে আসে। একটা যোগের স্নান যেটা হয় পৌষ সংক্রান্তিতে। আমি গতবার গিয়েছিলাম, আমার মনে থাকবে। দারুণ, সাধুদের জায়গা আলাদা, এই জায়গা আলাদা। এবং হারিয়ে যাওয়ার যে কষ্ট হয়েছিল কেন সেই সম্পর্কে একটু। হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা, বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান থেকেও সেবাতে যায়, তারা ওই দিন সেকেন্ড খুঁজে দিচ্ছে। মানে টোটাল দ্বীপটাকে একটা মাইকের সাহায্যে হেড অফিস থেকে ব্যবস্থা করা হয়, হেড টেন্ট থেকে, যাতে হারিয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই। হারিয়ে গেলে আপনি জোগাড় পেয়ে যাবেন, জোড়া পেয়ে যাবেন। আর কি খাওয়া দাওয়ার কিছু প্রতিষ্ঠান রয়েছে, বড়বাজার ব্যায়াম সমিতি থেকে একটা প্রতিষ্ঠান, এরকম অনেক কটা প্রতিষ্ঠান যায় যেখানে খরচাতে ভালো সেবা দেয়। চা বলুন, লুচি পুরি বলুন, ভাত একদিন বলেছিলাম আমরা, ভাত করে দিয়েছিল। তো আর হোটেল কিছু আছে। কষ্ট একটু আছে, আপনাকে ধরে নিয়ে যেতে হবে। কষ্টটা হচ্ছে এই পারাপারের ভিড়। হ্যাঁ, পারাপারের ভিড়, কারণ ব্রিজ নেই, লঞ্চও বাড়াই না, অল্প লঞ্চের পরে। আর এরা পারাপারের জায়গাটাকে একটু প্রোটেক্ট রাখতে চায়, যার জন্য 2 কিলোমিটার 3 কিলোমিটার আগে আটকিয়ে দেবে। এবং যে বাসগুলো গোড়া পর্যন্ত, পাড়ের গোড়া পর্যন্ত যেত, সেগুলো 2 কিলোমিটার আগে আটকিয়ে যায়। প্রচণ্ড কষ্ট পেয়েছি আসার সময়। ওখানে যেটা ঘুরে স্নান করে খুব ভালো আনন্দ পেলাম, খাবার দাবার পেয়েছি, এমনি আলগা খাবারও কিনে খেয়েছি, দারুণভাবে পুজো দিয়েছি। আর যেটা সবথেকে ভালো লাগলো, যেটা একটা ব্যানার দেখলাম, নিজেকে ছোট ভেবেন না। হ্যাঁ, তো এরকম দু একটা ব্যানার দেখলাম। সত্যি এত বড় মেলা দেখা যায় না, এতটা অভিজ্ঞতা অন্য কোনো মেলা থেকে আপনি পাবেন না আমার মনে হয়। কিনা একটা উদাহরণ দিই আমি। একজন ভিখারি কিছু খাবার সংগ্রহ করে নিয়ে এসে বসে খাচ্ছে রাস্তার পাশে, আর তার পাশে একটা অ্যাটাচির উপর একটা সুন্দর সুপুরুষ লোক একটা বসে আছে, রং যাই হোক, মনে হলো বড় ঘরের লোক। আর তার বাচ্চাটা ঘুমিয়ে আছে, তার স্ত্রী বোধহয় স্নানে গিয়েছে। তো দেখলাম কোনো রকম বিকার নাই, কোনো অহংকার নাই, কোনো অচ্ছুত নাই, কোনো ভালো মনে বসে আছে। বাচ্চাটা ঘুমিয়ে আছে, ও অ্যাটাচির উপর বসে বাচ্চাটাকে আগলাচ্ছে, স্ত্রী বোধহয় স্নানে গেছে। আর পাশে একটা ভিখারি 5 তরকারি 5 ভাত কড়াই থেকে নিয়ে এসে খাবার খাচ্ছে। সরকার প্রচণ্ড আগের থেকে ব্যবস্থা করেছে, প্রচণ্ড রকম সহযোগিতা বিভিন্ন সংস্থানের। কষ্ট একটু আছে, তো আপনারা, আমি বলবো যে একবার দর্শন করুন। আর যেটা হলো কষ্টটা কীরকম, ওই ভোরের দিকে স্নান হলো, যোগের স্নানটা করার পরেই সব বেরিয়ে আসছে। আমি জানি না আমার আগে কত হাজার বেরিয়ে আসছে ওই পাড়াপাড়ে এপারে আসবে বলে। প্রচণ্ড বাসের ব্যবস্থা এপারে এসে, কিন্তু ব্যবস্থা হলে কী হবে, আমাদেরকে তো ওই পাড়ের বাস ধরতে গিয়ে আমাদের 3-4 ঘন্টা লাগলো। আমরা এসে ঘরে কাপড়পত্র রেখে একটু টিফিন করে 9টার দিকে বেরালাম। ওখানেই দাঁড়িয়েছিলাম 3.5 ঘন্টা, 4 ঘন্টা। তারপরে বাস ধরলাম, বাস এলো 8 ঘন্টায়, এসে নামিয়ে দিল দূরে। ওখান থেকে 3 ঘন্টাতে ওপার থেকে আবার এই পারে আসতে 1 ঘন্টা। আমরা ওখান থেকে বেরিয়েছি 9টা
আর আমরা রাত্রি 10টার সময় এসে এপারে পৌঁছালাম, দিয়ে উঠেই দেখছি তো একটা হোটেল, ত্রিপলের একটা বড় হোটেল, খাবার দাবার ভালো দেখছি তো, গরম ভাত। বলে আগে খাবার দাও বাবা, খাবারটা খেলাম, খেয়ে বললাম বাস, বলবো বাস 8:30 থেকে 10 মিনিট টাইম লাগবে না, যেটা ভর্তি হয়ে যাবে চলে যাবে। সমস্ত স্টেটগুলো গভর্নমেন্ট উঠেই নেয়, নিয়ে ওই লাইনে দেয়। সামান্য শিয়ালদা স্টেশন থেকে 70 কিলোমিটার রাস্তা। ওরা এসে ময়দান হয়ে হাওড়া গেল, ময়দানে ভোরের দিকে 2টোর দিকে, তখন ওই আপনার লোকজন কম বলে নামলাম। আচ্ছা, এবার সুমিতদা একটু আপনাকে দুটো প্রশ্ন করি। আপনি যে ঘুরে এলেন, এটা আমি জানি আমাদের বাবুঘাটটাকে ওই সময় বলে মিনি গঙ্গাসাগর। আমি অনেকবারই যাই, হ্যাঁ। প্রসাদ খাই, এবং গঙ্গাসাগরের যে একটা সাধু সন্ন্যাসীদের যে একটা মেলা বসে যায়, সেই অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য প্রায় প্রতি বছরই বাবুঘাট মিনি গঙ্গাসাগরে যাই। হ্যাঁ। এ বিষয়ে আমার ভিডিও রয়েছে। হ্যাঁ, তা আপনাকে জিজ্ঞেস করছি, ওখান থেকে বাস প্রচুর ছাড়ে, হ্যাঁ। তা বাসে যাওয়াই ভালো না ট্রেনে যাওয়া ভালো? দেখুন, ট্রেনগুলো একটু শর্ট টাইমে যাই, নামখানায় নামুন, ডায়মন্ড হারবারে নামুন, পরপর যেদিকেই নামবেন বেরিয়ে যাওয়া যাবে। গিয়ে ওই একই বুড়িগঙ্গার ঘাটটা পার হলেই ওপারে বাস থেকে আপনি যান মেলাতে চলে যান। এবার মেলার গায়ে যে বাসটা, মেলার পিছন থেকে মাঠটাতে বাস লাগে, ওখান থেকে আপনি খালি হাত, যদি লাগেজ বেশি না থাকে আপনি ক্যারি করতে পারবেন হেঁটে। তাঁবুতে ঢুকে যাবেন, গভর্নমেন্টের তাঁবু আছে, গভর্নমেন্টের তাঁবু আছে সমুদ্রের ধারে, আর ভেতরে আখড়াগুলোতে তাঁবু আছে, যেমন ভারতের সঙ্গে তাঁবু করে। তারপরে আপনার কথা মতো বলা যাচ্ছে যে কষ্ট হলেও এই যে আনন্দ, হ্যাঁ, আপনার মনে থাকবে, এটা ওই আনন্দের কাছে এই কষ্টটা ভুলে যেতে। হ্যাঁ, একদিন আগে যান, একদিন থাকবেন, আর যেদিনকে স্নান করলেন আপনি তার পরের দিন বেরান, তাহলে এত কষ্ট হবে না। বাহ। আর সারা রাত্রি সারাদিন বাস, ট্রেন বাস সব দিক দিয়ে যোগাযোগ ভালো, কোনো রকম প্রবলেম নাই। মেলার একটা দিন আপনি আগে যদি মনে যেতে করেন যে পয়সা না খরচা করে আমি খাবো, মেলায় ভান্ডারা যা আছে, আপনি দুবেলা খাবার সেবা পেয়ে যাবেন। কিন্তু কষ্ট মানে পার ঘাটাটাকে ওরা সেফটি রাখে। আমি জানি না আর 10খানা লঞ্চ বাড়িয়ে গভর্নমেন্ট কেন এটা তুরন্ত করছে না, যার জন্য ওই দুটো জায়গায় সেফটি রাখতে গিয়ে 3-4 ঘন্টা মানুষকে আটকে থাকছে, যে বন রাস্তার পাশে। গভর্নমেন্টের প্রতি সুবিধার আবেদন, যাতে আরো লঞ্চ বাড়ায়, হ্যাঁ। পুণ্যার্থীদের কষ্ট হয় হ্যাঁ। এবং বলে আরামে এসে যাতায়াত করতে পারে। হ্যাঁ। সুমিতদাকে অসংখ্য ধন্যবাদ, তার মতামত হ্যাঁ, দর্শক ও শ্রোতা বন্ধুদের হ্যাঁ। জানালেন, এবং ওনারও ঠাকুর এইভাবে বিভিন্ন জায়গায় ওনার মনো ইচ্ছা পূর্ণ করুক, এবং এই জীবন তো ছোট্ট জীবন, ওনাকে চলে যেতে হবে। হ্যাঁ। উনি এসছেন, আবার ওনাকে চলে যেতে হবে, উনি বিভিন্ন জায়গায় ঘুরে আসুক। হ্যাঁ, আবার শেষ কথা বলে দিয়ে শেষ করবে, উনি কিছু বলতে চাইছেন? হ্যাঁ, নমস্কার। আরেকটা কথা আমি বলে যেতে চাই, একটা অভিজ্ঞতার দরকার আমাদের আছে। আমরা মানুষ যেহেতু, তো এত বড় অভিজ্ঞতা অন্য কোনো জায়গা থেকে পাওয়া একটু মুশকিল আছে। হ্যাঁ, তো আমার অনুরোধ, আপনারা একবার দেখুন, একবার ঘুরুন এবং দেখুন। একদিন আগে যাবেন, এবং যেদিন স্নান করলেন সেদিন আপনারা ঘুরে স্নান করার পরে যোগে স্নান করবেন, টাইমটা ওখানে পেয়ে যাবেন। তারপরে আপনি টাইম কোথায় পাবেন, টাইম যে কোনো মঠে দেখবেন টাইম টাঙানো আছে, ওই যোগে স্নানটা করবেন আপনি কিন্তু মেনটেন্স করে। এবার সেই দিনটা থেকে যান, তারপরের দিন বেড়ান। নমস্কার। নমস্কার সবাইকে, নমস্কার।